সবার কথা নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত। আর সঙ্গে আমি রয়েছি রাজীব। আর এই মুহূর্তে যে খবরের দিকে চোখ রাখবো, আপনারা দীর্ঘদিন ধরে আপনারা জানেন নদিয়া জেলার চাকদা বিধানসভার অন্তর্গত শিমুরালী চাঁদুরিয়া অঞ্চলের বেশ কিছু রাস্তা কিন্তু অল্প বৃষ্টিতেই জলমগ্ন হয়ে যায়। নিত্যযাত্রীদের ক্ষেত্রে সেই রাস্তা চলাচলের ক্ষেত্রে যেন মনে হয় নাভিশ্বাস ওঠে। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলছেন পুজোর আগে সমস্ত রাস্তা ঠিক করতে হবে। তবে কি চাঁদুরিয়াবাসী নতুনভাবে স্বপ্ন দেখতে পারে? সেই স্বপ্ন দেখা নিয়ে কি বলছেন মন্ডল একের বিজেপির সাধারণ সম্পাদক বিপ্লব রজক? চলুন শুনে নি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন সবার কথা নিউজ। নদিয়ার শিমুরালী চাঁদুরিয়া অঞ্চলের একাধিক রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কারের দাবি উঠলেও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। চাঁদুরিয়া অঞ্চলের ব্যস্ততম রোড, যেটা শিমুরালী রেল কাউন্টার থেকে আরম্ভ করে বাইপাস রোড পর্যন্ত এসছে, প্রায় 500 মিটার থেকে 600 মিটার রাস্তা। মানুষের নাভিশ্বাস উঠে যায়। এই রাস্তাটা কি পুজোর আগে উপহার দিতে পারবেন মানুষকে? দেখুন, পুজোর আগে উপহার বলতে এইটা নিয়ে আমাদের একটা বড় পরিকল্পনা আছে, যেটা নিয়ে আমরা আমাদের বিধায়ক সাহেবকে অনেক আগেই দিয়েছি। তবে পুজোর আগে এই বর্ষার মধ্যে যদি কাজ করতে যাই, সেই কাজটা পরিপূর্ণতার সঙ্গে সম্পূর্ণ হবে না। কিন্তু পুজোর আগে আমরা এটাকে একটা রিপেয়ারিং করে আপাতত চলাচলযোগ্য করব। কিন্তু এই রাস্তাটা নিয়ে আমাদের একটা বৃহৎ পরিকল্পনা আছে, কারণ এই রাস্তাটা বিগত দিনে আপনারা দেখেছেন, আমি নিজেও এই রাস্তা দিয়ে চলাচল করি। এই রাস্তাটার কাজ করা হয়, 2 মাসও রাস্তাটা টেকে না, 3 মাসের মাথায় কি রাস্তার আবার বেহাল দশা অবস্থা। এইবার আমরা প্ল্যানিং এবং পরিকল্পনার সঙ্গে এবং একটা বড় অর্থ দিয়ে যাতে একটা সঠিকভাবে রাস্তাটা গঠন হয়, যাতে সেটা দীর্ঘদিন টিকসই হয়, সঠিক থাকে, সেই প্ল্যানিংয়ে আমরা আছি। তবে পুজোর আগে এটার একটা চলাচলযোগ্য রিপেয়ারিংয়ের কাজের জন্য অলরেডি আমরা পঞ্চায়েত সমিতিকে দিয়েছি। পঞ্চায়েত সমিতি বডির পক্ষ থেকে এই কাজটি হবে। আপনার নাম পরিচয়? আমার নাম বিপ্লব রজক, আমি চাকদা মন্ডল 1-এর ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক।